এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারি কর্মসংস্থানের পোস্ট লুপ্ত করে 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। সেখানে এসটি এসসিদের সংরক্ষণ দেয়নি। চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। বলছেন 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া চলছে। শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন ও মাল্যদান অনুষ্ঠানে যোগ দিতে হুগলির আদিসপ্তগ্রামে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসীদের অধিকারের কথা তুলে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট লুপ্ত করে 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। সেখানে এসটি এসসিদের সংরক্ষণ দেয়নি। এই রাজ্য হাজারে হাজারে লাখে লাখে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসটিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে জিহাদি কার্যকলাপ করছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন, সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য, এসসিদের জন্য শিক্ষাতে, চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন। এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে 60,000 অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মানেননি। এসটিদের সংরক্ষণ, এসসিদের সংরক্ষণ দেননি, অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জিহাদ, জমি দখল, আদিবাসীদের তাদের মা বোনের কন্যাদের উপর অত্যাচার, লাভ জিহাদ, এইটা পশ্চিমবঙ্গের আজ নিত্যদিনের ঘটনা হয়েছে। তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার 150তম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে। পশ্চিম বাংলায় এই রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী, আদিবাসী বিরোধী এই যে সরকার আছে, একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাবো, অপসারিত করব। শুক্রবার বিহারের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নবান্নতেও আমাদের আমলা আছে, আমাদেরও লোকজন আছে, প্রিন্সিপাল সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে। আপনি কি কি করবেন সব জানি। আপনি 500 টাকা বাড়ানোর কথা চেষ্টা করছেন, আপনার ফিনান্স রাজি হচ্ছে না। আপনি ঠিক করেছেন 200 টাকা বাড়ানোর কথা, কিন্তু এইসব করে কিছু হবে না। 2024 কলিঙ্গ জয় হয়েছে, জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো, আর 26-এ জয় মা কালী ও হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে বঙ্গ জয় হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আরে লড়াইটা তো খুব ক্লোজ। এত কাণ্ড করার পরে 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন। আমার কাছে ডকুমেন্ট আছে, ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো। গরম হতে দেন, বাজারটা বের করে দেবো, সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না।
আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা পেজে 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, পালাতে আপনাদের দেব না। আপনি তারপরেও পেয়েছেন 45.67, আমরা 39 গ্যাপ। ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি, মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন। ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দাঁত মাজতে মাজতে, দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে, বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে। মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে, স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে, বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে। তারপরেও 2,33,27,000 আমাদের, 2,75,00,000 আপনাদের। ডায়মন্ড হারবারে সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল। কেউ খুঁজে পায়নি, বিজেপির প্রতীকও খুঁজে পায়নি, নোটাও খুঁজে পায়নি, খুঁজতে দেননি আপনি। তারপরেও মাত্র 22 লক্ষের গ্যাপ। আর এসআইআর ঠিকঠাক হলে 1 কোটি তো যাবেই। আধার বলেছে 34 লাখ মৃত, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি। যাবেন কোথায়? ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা। ইলেকশন কমিশন শ্মশান, কবরস্থান, সমব্যাথী, আধার, ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে, চেয়েছে, অটোমেটিক কোর্সে চলে যাবে। এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারি কর্মসংস্থানের পোস্ট লুপ্ত করে 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। সেখানে এসটি/এসসিদের সংরক্ষণ দেয়নি। চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। বলছেন 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া চলছে। শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস, বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন ও মাল্যদান অনুষ্ঠানে যোগ দিতে হুগলির আদিসপ্তক গ্রামে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসীদের অধিকারের কথা তুলে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারি কর্মসংস্থানের পোস্ট লুপ্ত করে 60,000 টাকার বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। সেখানে এসটি/এসসিদের সংরক্ষণ দেয়নি। এই রাজ্যে হাজারে লাখে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসটিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঠকিয়ে জিহাদি কার্যকলাপ করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।